ঠাকুর বাড়িতে ধর্ণা হচ্ছে, এসেছে মতুয়ারা। শান্তনু ঠাকুর বলছে এরা কেউ মতুয়া নয়, এরা সবাই ঘুষপেটিয়া, এরা সবাই রোহিঙ্গিয়া। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ বহুজন। আমি শরদিন্দু বিশ্বাস। মোদিকে দিয়ে 2014 সালেই যে দিগ্বিজয়ে ঘোষণা করেছিল আরএসএস, সেটা গোবলয়ে উত্তর পূর্ব ভারত দখল করার পরে তারা শুরু করেছিল বাংলা, বিহার, উড়িষ্যা জয়ের পরিকল্পনা। উড়িষ্যা জয় হয়ে গেছে, গত ইলেকশনে বিহার জয় হয়ে গেছে। মোদি সাহেব বলছেন বিহারের এই জয় গঙ্গার মধ্যে দিয়ে বাংলাতে প্রবাহিত হয়ে যাবে এবং বাংলা দখল হয়ে যাবে। যোগেন্দ্র যাদব যে কথা বলছেন এই মোদির দিগ্বিজয় নিয়ে, সেই মোদির দিগ্বিজয় নিয়ে যোগেন্দ্র যাদবের কথাটি আপনারা একটু শুনুন। প্রথম থেকে আপনাদের দেখাই। अभी हमारे प्रधानमंत्री विश्व गुरु बनने चले थे, वो तो हो नहीं पाया। उसका तो मेरे ख्याल में काफी खुलासा दुनिया के सामने हो गया है, कौन विश्व गुरु है, कौन किस औकात में है इस वक्त। लेकिन अब देश में तो चक्रवर्ती बनना पड़ेगा। হ্যাঁ, তিনি বলছেন যে আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন ছিল তিনি বিশ্ব গুরুতে পরিণত হবে, তো সেটা তিনি হতে পারেননি। তো এখন তিনি দেশের মধ্যে চক্রবর্তী হওয়ার চেষ্টা করছেন এবং সেই চক্রবর্তী হতে গিয়ে যেটা দরকার আছে সেটা শুরু করেছেন। শুনুন তারপরে কি বলছে। देश में चक्रवर्ती बनने के लिए आपको अश्वमेध यज्ञ करना पड़ेगा। अश्वमेध यज्ञ में घोड़ा घूमेगा तो घोड़े को कोई पकड़ लेगा। अब वो घोड़ा बंगाल में पकड़ा गया है, अब वहां दिक्कत है, तो एक विघ्न आ गया। तो আসলে অশ্বমেধ হচ্ছে এই এসসি, এসটি, ওবিসি মাইনরিটি নিধন যজ্ঞ, যেটা এসআইআর দিয়ে এই অশ্বমেধ যজ্ঞ বাংলায় শুরু হয়েছে। विघ्न निवारण के लिए कुछ किया जाता है। तो ये जो बंगाल का एसआईआर है, ये बीजेपी का विघ्न निवारण अभियान है। और विघ्न क्या है कि वहां 30% मुसलमान हैं जो और किसी को वोट देंगे, बीजेपी को तो नहीं देंगे। শুনলেন আপনারা যে এই যে এখানকার যে 30% মুসলমান, যে শেডিউল কাস্ট এবং শেডিউল ট্রাইব, শেডিউল কাস্ট এখানে প্রায় আপনার 22-23%-এর উপরে শেডিউল কাস্ট, শেডিউল ট্রাইব 8%-এর উপরে এবং ওবিসি, এই গোটা সমাজ তারা হচ্ছে এই ওদের ভাষায়, চতুর্বর্ণে ওদের ভাষায় তারা হচ্ছে শূদ্র। এমনকি এখানকার যে কায়স্থ তারা পর্যন্ত ওদের ভাষায় শূদ্র। এদের টার্গেট হচ্ছে বাংলাটাকে কিভাবে দখল করব। আর এর মধ্যে যুক্ত হয়েছে নতুন মাত্রা, সেটা হচ্ছে এসআইআর। এই এসআইআর কে আপনারা এই দিগ্বিজয়, যেটা মোদিরা স্বপ্ন দেখছে, এই দিগ্বিজয়ের একটা মিসাইল বলতে পারেন। এই মিসাইলের প্রয়োগ হয়েছে প্রথমে বিহারে। এই যে এসআইআর হচ্ছে, আসলে যেটা এনআরসির মধ্যে ওরা করতে পারেনি, বাংলার মানুষ বিক্ষোভ দেখিয়ে এই এনআরসি এনপিআর থামিয়ে দিয়েছে। সারা ভারতে একেবারে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান তৈরি করে বিজেপির এনআরসি এনপিআর কে ধ্বংস করে দিয়েছে। এই জন্যেই 2023 সালে একটি মানুষের জন্ম দিয়েছে ওরা, তার নাম জ্ঞানেশ কুমার। সেই জ্ঞানেশ কুমারকে এমন ভাবে ইমিউনিটি দেওয়া হয়েছে, সেই জ্ঞানেশ কুমার এসআইআর এর নাম করে বিহারে এসআইআর করেছে এবং সেই এসআইআর বাংলাতে চাপিয়ে দিয়ে এই মিসাইল দাগিয়ে দিয়েছে। বাংলাতে মিসাইল দাগানোর সাথে সাথে ওদের যে তত্ত্বটা ছিল, সেই তত্ত্ব হচ্ছে এখানে যেহেতু বর্ডার এলাকা, সেই বর্ডারে নাকি প্রচুর পরিমাণে ঘুষপেটিয়া এখানে চলে এসছে। তাহলে ঘুষপেটিয়া একটা তত্ত্ব। ভাবুন, ঠাকুর বাড়িতে ধর্ণা হচ্ছে, এসেছে মতুয়ারা।
শান্তনু ঠাকুর বলছে এরা কেউ মতুয়া নয়, এরা সবাই ঘুষপেটিয়া, এরা সবাই রোহিঙ্গিয়া। তো এই এসআইআর করার সময় খুব যে সাংবাদিক সম্মেলন করেছিলেন জ্ঞানেশ কুমার, সেই সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন যে এই 12টি ডকুমেন্টের একটি ডকুমেন্ট যদি দেখাতে পারে এবং তার ম্যাপিং এর সঙ্গে যদি 2002-এর যে মানে এসআইআর হয়েছিল তার সঙ্গে যদি ম্যাপিং হয় তাহলে তার আর কোনো সমস্যা নেই। সেই পরিপ্রেক্ষিতে মানুষ কি করলো, ফর্ম ফিল আপ করলো। ফর্ম ফিল আপ করার পরে খসড়া একটি তালিকা এলো, মতুয়া অঞ্চলে বাদ পড়েছে সব থেকে বেশি। এই যে এসআইআর হওয়ার সময় মতুয়া নেতা শান্তনু ঠাকুর বাড়িতে, ওই ঠাকুরনগরকে ঠাকুর বাড়ি বলা হয়, সেই ঠাকুর বাড়িতে মিটিং করে, প্রকাশ্যে জনসভায় মিটিং করেছে, মিটিং করে বলেছে, সেটা ভাইরাল হয়ে আছে, দেখবেন আপনারা তার বক্তব্য। ভোটার কার্ড না হলে সব আমার কাছে আসবেন, আমি করে দেবো। যারা ওপার থেকে আগত উদ্বাস্তু মানুষ, রোহিঙ্গা না, বাংলাদেশি মুসলমান না, ঠিক আছে, ভুতুরে ভোটার না, এরা যারা ওপার থেকে আগত উদ্বাস্তু মানুষ, ভোটার কার্ড না হলে সব আমার কাছে আসবেন, আমি করে দেবো। এইবার এসআইআর এর যখন খসড়া তালিকা প্রকাশিত হলো, ওই গাইঘাটা, যেটা ঠাকুরনগর ও গাইঘাটাতে রয়েছে, সেখানে যখন 15 থেকে 17% মানুষের নাম বাদ চলে গেছে, তখন এই শান্তনু ঠাকুর বলছেন আমাকে আক্রমণ করবে কেন, আমার কাছে আসবে কেন, আমি কি এসআইআর করছি নাকি, নির্বাচন কমিশনের কাছে যান, তারপরে গালাগালি করে। আমার কাছে জবাব দিতে আসবে কেন? ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা? আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? দেবদের মতো কথাবার্তা বলে অশিক্ষিত। এই ঘুষপেটিয়া আর রোহিঙ্গিয়া তত্ত্বের পক্ষে মোদির ভাষণ ছিল, অমিত শাহর ভাষণ ছিল, এখানকার বিজেপি নেতারা এখনো ভাষণ দিচ্ছে। তারা বলছে যারা বাদ পড়ে গেছে তারা নাকি দেশদ্রোহী। ভাবতে পারছেন? তার মানে এরা কারা? এই যে শক্তি, যারা মুহুর মানুষের বিপক্ষে, মানুষের সর্বনাশ দেখে, যারা দাঁত নখ বের করে মানুষের বিপক্ষে এরকম কথা বলে, তারা কারা? এরা ভারতবর্ষের গণতন্ত্র মানে, ভারতবর্ষের সংবিধান মানে? ঘুষপেটিয়া তত্ত্ব, রোহিঙ্গিয়া তত্ত্ব, অনুপ্রবেশকারী তত্ত্ব কোথায় গিয়ে দাঁড়ালো এখন? অর্থাৎ নাগরিকত্বের জন্য যে আবেদন, সেই আবেদন করা মানুষগুলো প্রায় 50,000-এর উপরে মানুষ আবেদন করেছে। এই এসআইআর তত্ত্বের পরে, এসআইআর আসার পরে বলছে যে এসআইআর এ নাম বাদ গেলেও আপনারা এই সিএএ তে আবেদন করুন। তখন আবেদনের হিড়িক পড়ে গেছে। আমরা কয়েকদিন আগেই দেখিয়েছি যে যারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছে, ন্যাচারালাইজেশনের সার্টিফিকেট পেয়েছে, তারাও ডিলিটেড হয়ে গেছে। তাহলে রোহিঙ্গিয়া, ঘুষপেটিয়া, এই যে তালিকাটি প্রকাশিত হয়েছে, সেখানে একটি রোহিঙ্গিয়াকেও পাওয়া যায়নি। সর্বনাশ হয়েছে। ঘুষপেটিয়া কাদের বলবেন? সেই ঘুষপেটিয়া হিসাবে আমাদের কাছে অসংখ্য এসএমএস এসেছে, এবং তারা যখন বিদেশে কাজ করার জন্য এই সার্টিফিকেট দেখাচ্ছে, ন্যাচারালাইজেশনের সার্টিফিকেট, রেজিস্ট্রেশনের সার্টিফিকেট, তখন পাসপোর্ট অফিস থেকে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এবার ভাবুন, সে নিজে ডিক্লারেশন দিয়েছে যে এতদিন ধরে বসবাস করে সে অবৈধ উপায়ে ভোটার কার্ড তৈরি করেছিল, নাম তুলেছিল। সে বলেছে আমি বাংলাদেশ থেকে এসেছি, তার সার্টিফিকেটে লেখা আছে সে বাংলাদেশি। এবার বাংলাদেশি হিসেবে তার যে পুরনো ডকুমেন্টগুলো, সব ডকুমেন্ট অবৈধ হয়ে গেছে, পেয়ে গেছে একখানা খুঁড়োর কল,
সেই খুঁড়োর কলে তাকে বলছে না, আগে নাগরিকত্ব অর্জন করো, তারপরে তোমারা পাসপোর্ট করার ব্যবস্থা হবে। সুপ্রিম কোর্ট এই কথা বলছে যে আগে নাগরিকত্ব পাও। বাদ চলে গেছে, কিন্তু নাগরিকত্ব পেলে তবে তুমি আবেদন করো। অর্থাৎ গোটা বিষয় নিয়ে যেভাবে এই এসআইআর এর মধ্যে দিয়ে ভারতের সংবিধানকে ধ্বংস করার, ভারতের মানুষের যে ফান্ডামেন্টাল রাইটসটাকে ধ্বংস করার পরিকল্পনা করে জ্ঞানেশ কুমার এই এসআইআর করছে। জ্ঞানেশ কুমার একটা ধোঁয়া তুলছে, আর সেই ধোঁয়ার সঙ্গে খোল করতাল বাজিয়ে আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের জাজেরাও ওই জ্ঞানেশ কুমারের পক্ষেই মত দিচ্ছে আর বড় বড় কথা বলছে, যেখানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার সাংবিধানিক অধিকার, তার ফান্ডামেন্টাল রাইটস থেকে সে বঞ্চিত হচ্ছে, আর বড় বড় বাতেলা মারছে এই কয়জন জাজ মিলে। এটা অত্যন্ত দুঃখের। সুপ্রিম কোর্টের ওই বসে থাকা জাজরা সেগুলো ওই তিন বাদরের মতো, শুনবো না, দেখবো না, কিছু বলবো না, এবং যদি বলি তাহলে ওই জ্ঞানেশ কুমার যে ধোঁয়া তুলছে তার সঙ্গে খোল করতাল বাজিয়ে নাম করব, এই কাণ্ডটা করছে। স্বাভাবিক কারণেই এখন আমরা দেখতে পাচ্ছি যে যারা বাদ পড়ে গেছে ইচ্ছাকৃতভাবে তাদের বাদ দিয়ে দিয়েছে, এবং তাদেরকে যুক্ত করতে হবে, এই জন্যই তাদের বাদ দেওয়া হয়নি, তাদের ডিভোটার করা হয়নি, তাদের ডিলিট করা হয়নি, তাদের অ্যাডজুডিকেশনের মধ্যে রাখা হয়নি। একেবারে সুপরিকল্পিত চক্রান্ত করে এই মানুষগুলোকে কত দিন ধরে এই অবস্থায় ঝুলিয়ে রাখবে তার পথ প্রশস্ত করেছে এই জ্ঞানেশ কুমার। সুপ্রিম কোর্ট বলছে চিন্তা করবেন না, এই ভোটে যদি আপনারা না দিতে পারেন, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সংবিধান লঙ্ঘিত হচ্ছে। ওখানে বসিয়েছে, ওই কুর্সিটা তো আপনার কুর্সি নয়, ওই কুর্সি দেশের কুর্সি, এবং দেশটি জনগণের দেশ। সেই জনগণ বিপদে পড়েছে, তার ফান্ডামেন্টাল রাইটস ধ্বংস হচ্ছে, সেখানে আপনি এরকম কথা বলছেন। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত দুঃখের। আমরা দেখি বন্ধুরা যে এই যে এসআইআর এর গেড়াকলে কত মানুষ কিভাবে বাদ পড়ে গেছে। নদিয়াতে 77.9%, তারপরে আছে হুগলি, সেখানে 70%, 70.3%, তারপরেই কলকাতা 64%, উত্তর দিনাজপুর 58%, পূর্ব বর্ধমান 58.2%, দক্ষিণ দিনাজপুর 58%, এইভাবে দার্জিলিং এ বাদ পড়ে গেছে। ভাবুন তো, দার্জিলিং এ রোহিঙ্গিয়া ঘুষপেটিয়া কোথায়? নর্থ 24 পরগনাতে 55%, পশ্চিম বর্ধমানে 53.8%, কোচবিহারে 50.7%, হাওড়াতে 45.6%, আলিপুর দুয়ারে 44.8%, সাউথ 24 পরগনায় 43%, মুর্শিদাবাদে 41%, বীরভূমে 40%, কালিম্পংয়ে 35%, কলকাতা সাউথে 36%, পূর্ব মেদিনীপুরে 33%, জলপাইগুড়িতে 32.7%, মালদাতে 28.9%, ঝাড়গ্রামে 18.6%। এই ঝাড়গ্রাম যেখানে আদিবাসী অধ্যুষিত এলাকা, সেখানে এই আদিবাসীরাই বঞ্চিত হয়েছে। পুরুলিয়াতে 17.7% সমস্ত আদিবাসীগুলো বঞ্চিত হয়েছে। বাঁকুড়াতে বঞ্চিত হয়েছে 16.7%। অর্থাৎ আদিবাসী এলাকা এবং যে সমস্ত মতুয়া অধ্যুষিত এলাকা, সেই এলাকাতে প্রচুর পরিমাণে মানুষ বাদ গেছে।
এরা যে হিন্দু মুসলমানের তত্ত্বটা বলেছিল, এই এসআইআর থেকে যাদের বাদের অঙ্কের যে অনুপাত, সেই অনুপাত হচ্ছে যে এরা হিন্দু বিরোধী একটা শক্তি, যে এসআইআর এর মধ্যে দিয়ে 63.3% হিন্দুদের নাম কেটে বাদ দেওয়া হয়েছে। এবং এই সমস্ত হিন্দুরা সবাই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি। এরা বাদ দিয়েছে 34.2% হচ্ছে মুসলমানদের বাদ দিয়েছে। অর্থাৎ যে তত্ত্ব নিয়ে বিজেপি ধ্বংসের রাজনীতি করে, অসহিষ্ণুতার রাজনীতি করে, দাঙ্গা বাঁধানোর রাজনীতি করে, আসলে এই বিজেপি হচ্ছে গোটা হিন্দু সমাজের পক্ষে ধ্বংসাত্মক। ঘটনাক্রমে দেখুন, এই যে মতুয়াগড়, সেই মতুয়াগড়ে 85,000-এর ওপরে মানুষ বাদ পড়েছে মাত্র 4টি কেন্দ্রে। ভারতবর্ষের ইতিহাসে কোনদিন হিন্দু সংকটের মধ্যে ছিল না, খতরা মে ছিল না। হিন্দু খতরা মে চলে এসেছে 2014 সাল থেকে, এখন ভয়ঙ্কর খতরাতে চলে এসেছে। কার শাসনকালে? বিজেপির শাসনকালে, আরএসএস এর শাসনকালে হিন্দু খতরে মে হ্যায়।